আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর একটা রেসিপি। একটু অন্যরকম ভাবে কিন্তু এই রেসিপিটি আমি তৈরি করছি। মূলোকেও যে এরম ভাবে তৈরি করে খাওয়া যায়, একবার এই রেসিপিটি কিন্তু ট্রাই না করলে আপনারা এর টেস্ট বুঝতে পারবেন না। দুটো ডিম দিয়ে এই মূলোর রেসিপি কিন্তু অসাধারণ লাগে খেতে। গরম গরম এই রেসিপিটি লুচি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি ফ্রাইড রাইস, পোলাও, এমনকি নান, লুচি সবের সাথেই কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টে মূলো নিয়েছি। মূলোর খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে, আর ধুয়ে নিয়েছি। এরপর মূলোগুলোকে আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। মূলোগুলোকে গ্রেট করার পর ভালো করে জলটাকে আমি নিগড়ে নিয়েছি। এরপর ওই মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। এখানে 2টো ডিম নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি, আর দেব 1 চামচ পরিমাণে বেসন। ভালো করে এবার মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে যাতে মিক্সড হয় পুরো মূলোর সঙ্গে, ভালো করে যেন চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর একটা থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি মূলোর ব্যাটারটা দিয়ে দেব। ভালো করে পুরো থালার মধ্যে ছড়িয়ে দেব। পুরো থালার মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে জল একটু গরম করে নিয়েছি, আর মাঝখানে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এরপর আমি মূলোটাকে ভাপাতে বসিয়ে দেব। যদি আপনাদের কাছে স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে একটা বাটি উপর করে দিয়েও কিন্তু আপনারা ভাপাতে পারেন। আর যেহেতু এখানে আমি 8-10 মিনিট মতন ভাপিয়ে নেব, সেই হিসেবে কিন্তু জলটাও দিয়েছি। এরপর থালাটাকে খুব সাবধানে আমি বসিয়ে দিলাম মাঝখানে। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেম করে 7-8 মিনিট ভাপিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর এরমভাবে একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে ওপরটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, মানে ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর থালাটাকে আমি নামিয়ে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো আর 2টো ছোট এলাচ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও কষিয়ে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। আদা রসুনটা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য একটুখানি জল দিয়ে দেব। ভালো করে এবার সব মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। দু থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে এবার কষানো হয়ে গেছে, সাইড থেকেও তেল সেপারেট হতে শুরু করেছে। একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসেবেই কিন্তু জলটা দেবেন।
গ্রেভিটা ওইদিকে একটু বয়েল হতে থাক, আমি এদিকে মূলোর যে ধোকাটা তৈরি করে রেখেছি সেটাকে কেটে নেব ছুরির সাহায্যে। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপেতে কিন্তু এখানে কেটে নিতে পারেন। আমি এরকম ভাবে কিন্তু কেটে নিয়েছি, আর মূলোর এই ধোকাগুলো কিন্তু খুব সফটও হয়েছে। এদিকে গ্যাস অন করে একটা প্যানে আমি দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা মূলোর ধোকাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। অল্প আঁচে আমি দু পিঠই হালকা লাল লাল করে ভেজে নেব। দুটো পিঠ এরম হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এদিকে গ্রেভিটা বয়েল হয়ে গেছিল, তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তাই এবার গ্যাসটা আবার আমি অন করে দিচ্ছি। এবার গ্রেভিতে একটা বয়েল আমি দিয়ে নেব। দিচ্ছি এখানে সামান্য একটুখানি ধনেপাতা কুচি আর হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে আলু অ্যাড করতে পারেন। আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর গ্রেভিতে এখানে অ্যাড করে দিতে পারেন। ভালো করে গরম মশলা ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আরও একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দেব। এর থেকে বেশি আমি গ্রেভিটা শুকোবো না, কেন কি ঠান্ডা হলে গ্রেভিটা একটু টেনে নেবে। এরপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। 2 মিনিট পর আমি এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। মূলোর এই ধোকার এই রেসিপি কিন্তু একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।